সবাই যখন এগিয়ে যায় আমি তখন পিছিয়ে থাকি। এটা আমার শুধু আজকের জন্য না, বরাবরই কিন্তু আমি এমনটাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়ারা? আশা রাখছি যে যেখান থেকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো আজকের ভিডিওটি শুরু করেছি রান্নাবান্নার দিক থেকে। তো গতকালকে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি ডাল ভিজিয়ে রেখেছি, পুঁইশাক ধুয়ে নিয়েছি। তো রান্নাটা যেহেতু আর করা হয় নাই, তো সেই রান্নাটাই আরকি এখন করব। তো সোফার কভারগুলো উল্টিয়ে দিতে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তার পরপরই কিন্তু আমি চলে আসছি রান্নাঘরে। তো এখানে আমি মসুরের ডাল ব্লেন্ড করে নিলাম। আর অনেকদিন আগে আমি কাঁচকলার খোসা সেদ্ধ করে তারপর আরকি রেখে দিয়েছিলাম। তো এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে ফেলে না দিয়ে এটা বড়া বানিয়ে ফেলি। তো ডালের সাথে আবার একটু ভালো করে কাঁচকলার খোসাটা আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে এরপর এখন আমি সবকিছু দিয়ে আরকি রেডি করব। আর এদিক থেকে ব্লেন্ডারটাও খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার সকল আন্টি, আপু এবং ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনি দেখতে পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। দেখতে কিন্তু একদম পবিত্র মাহে রমজান চলে আসছে। আল্লাহর যদি বাঁচিয়ে রাখে আজকে ভোর রাতে ভাত খাওয়া হবে এবং আগামীকাল থেকে কিন্তু ১ম রোজা। অথচ আমি দেখেন এখনো পর্যন্ত আমার সেই পুরাতন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। তো ভিডিও তো একের পর এক করেই যাচ্ছি। তবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে একটু লেট হয়ে যাচ্ছে। তো যেহেতু নতুন ভিডিও এডিট করতেও একটু সময় লাগবে, তো এই কারণে আর নতুন কোনো ভিডিও শেয়ার করছি না। বাসায় মেহমান আসবে। তো এই কারণে কিন্তু চিন্তা করলাম যে আমার পুরাতন ভিডিওগুলো আগে শেষ করি, তারপর নতুন ভিডিও না হয় আপনাদের সাথে শেয়ার করব। তো ওই যে ভিডিওর শুরুতে একটা কথা বললাম না যে সবাই যখন খুব দ্রুত এগিয়ে যায় আমি বরাবরই পিছিয়ে থাকি। এটা নতুন কিছু না। আমি সবসময় আমি যেকোনো জিনিসে আমি দেখেছি যে আমি যেকোনো একটা কাজে যাই না কেন, তো এটা আমি আছে না যে সময় মতো যেকোনো একটা জিনিস, এই যে যেমন আগামীকাল রোজা, আগামীকাল যে রোজাটা, তো আজকে যে ভিডিওগুলো শেয়ার করার কথা আমি কিন্তু সেই ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। দেখেন এখনো পর্যন্ত সেই পুরাতন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। তো এইভাবেই কিন্তু সবকিছুর দিক থেকে আমি এমনটা পিছিয়ে থাকি। আসলে বলি যে ভিডিও বন্ধ রাখবো, ভিডিও করব না। জমা ভিডিওগুলো আগে শেষ করি। তারপরেও কিন্তু ভিডিও আসলে না করলে আমার ভালোও লাগে না। কাজ করতে গেলেই মনে হয় যে ক্যামেরাটা অন করে ফেলি। তো যাই হোক, এই কারণে কিন্তু ভিডিও শুরুতে এই কথাটা বললাম। তবে হ্যাঁ, ধীরে আমি আমার আপুদের সাথে অবশ্যই সবকিছু শেয়ার করব। এদিক থেকে আজকে এই কলার খোসার বড়াটা বানাবো। তো দেখলাম যে এই কলার খোসার বড়াটা না আমার খেতে আরকি বেশি ভালো লাগে। তো মনে করলাম যে এটা ফেলে না দিয়ে তার চেয়ে বানিয়ে ফেলি। অনেকদিন আগে আমি ডিপ ফ্রিজে এটা রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম যে খোসাটাও হয়তোবা নষ্ট হয়ে যাবে বা এটা ডিপ ফ্রিজে রাখলে কেমন না কেমন হবে খেতে। তারপরেও দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তবে অনেকটা পরিমাণে পানি জমে গিয়েছিল। পানিটা চিপড়ে ফেলে তারপরে আমি আরকি সবকিছু দিয়ে মাখিয়ে নিলাম। আমার কোন আপুরা কলার খোসার বড়া খেয়েছেন, কাঁচকলার খোসার বড়া, চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এদিকে আজকে আমি কি করছি দেখেন, পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করছি। পুঁইশাক এনেছিলাম সেই পরশুদিন, তো পুঁইশাক তো রান্না করেছিলাম তার পরের দিন। তবে ভিডিওটা শেয়ার করতে ২ দিন হয়ে গেল। তো এদিকে আমি মাছের মাথাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি আরকি পুঁইশাকটা দিয়ে দিব। এখনও ঘরদুয়ারের অনেক কাজ বাকি আছে। তো কাজগুলো আরকি করতে হবে। সেই কাজগুলো আমি এখন করে নিব।
আমি কিন্তু বরাবরই বলে থাকি যে ভিডিওগুলো অনেকটা আমার জমা হয়েছিল। এইটুকুলো ছিল আমার একদম ভোটের আগের ভিডিও। মেহমানও আমার বাসায় এসেছিল সেই ভোটের আগেই আরকি ভোটের ২ দিন আগে। তো সেই ভিডিওটা ইনশাআল্লাহ হয়তোবা আগামীকাল আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। এদিক থেকে আমি তাড়াতাড়ি করে খুব সুন্দর করে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই তো জবার কলেজ আরকি বন্ধ ছিল। তো ও গোসল করে বসে হাতে আরকি মেহেদি পড়তেছে। দেখা যায় হাতে মেহেদি উঠতে না উঠতে আবার নতুন করে হাতে মেহেদি পড়ে। আসলে মেহেদি পড়তে খুবই পছন্দ করে। তো ও যখন মেহেদি পড়ে তখন আমার দাদির কথা খুব মনে পড়ে। আমার দাদিকে দেখেছিলাম যে বয়স হয়ে গিয়েছে। তারপরেও গাছ থেকে পাতা মেহেদি পেড়ে এরপর খুব সুন্দর করে পাটায় বেটে তারপর কিন্তু দাদি হাতে মেহেদি পড়তো। তো জবাও ঠিক সেই কাজটাই করে। যখন জবা আরকি হাতে মেহেদি পড়ে তখন আমার দাদির কথা আরকি খুব বেশি মনে পড়ে যায়। তো যাই হোক ও বসে মেহেদি পড়ছে আর এদিক থেকে আমি রান্নাটাও করছি। আবার ঘর-দুয়ার খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর-দুয়ার ঝাড়ু দিচ্ছিলাম আর মেয়ের সাথে কথা বলতেছিলাম যে মাসের কয় তারিখ হয়ে গিয়েছিল, তো এখনো পর্যন্ত বেতনটা হচ্ছিল না তোমার বাবার। আসলে বেতনটা হলে আমি তাড়াতাড়ি বাজারটা করে নিতে পারতাম। তো জবা আরকি জিজ্ঞাসা করতেছিল যে বাবার বেতনটা আম্মু কবে হবে? তো আমি আরকি ওকে বলতেছিলাম যে আজকে তো ৭ তারিখ গেল, হয়তোবা ৮ কি ৯ তারিখের মধ্যে বেতনটা হয়ে যাবে। আসলে বাসায় যদি মেহমান যেহেতু আসবে, আমি চাইছিলাম যে বাজারটা খুব দ্রুত করে নেওয়ার জন্য। তবে যেহেতু বেতনটা দিতে লেট করেছিল, ওই কারণে বাজারটাও আর আমি আগেভাগে করতে পারি নাই। তো একদম রিল্যাক্সেই কিন্তু সময়গুলো কাটিয়েছি। আর মেহমান আসার পর কতটা যে ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি, সেটা তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর বারান্দা ঝাড়ু দিতে এসে দেখলাম যে অনেকগুলো গাছের মধ্যে আরকি বীজ জমে গিয়েছে। তো সেই বীজগুলো আমি এই তো এক করে তুলে তারপরে এরকম টবের মধ্যে দিয়ে রাখি। আসলে মাটিটা একটু ভালো করে খুঁচিয়ে তারপর যদি বীজগুলো ফেলে দেয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর করে গাছগুলো হয়। তো এখন আর মাটি খোঁচানোর সময় নাই। এই কারণে বীজটা তুলে ওইভাবে দিয়ে দিলাম। আর দেখেন আমার গোলাপ গাছে কতগুলো গোলাপ ফুল ফুটেছে, সেই সাথে কিন্তু খুব সুন্দর জবা ফুলও ফুটেছে। এই গাছটা এত বড় হয়েছে কি বলবো? আমি যখন নিচে নামি আরকি বাজার করে আসার সময় যখন এই বারান্দার দিকে তাকাই, একদম ফুল দিয়ে ভর্তি হয়ে থাকে। তো লাল কালারের ফুলগুলো যদি হতো, তাহলে সেটা দেখতে আরকি বেশি ভালো লাগতো। এদিক থেকে এই তো মাছের মাথাটা আমি কিন্তু এর মধ্যে ঘর ঝাড় দিতে আরো ২-৩ বার নাড়াচাড়া দিয়ে গিয়েছি। আর এখন এই তো খুব ভালো করে আমি পুঁইশাক দিয়ে মাথার সাথে আরকি কষিয়ে নিবো। মাঝে কিন্তু এভাবে মাছের মাথা দিয়ে পুঁইশাক বলেন বা আ অনেকে লাল শাক দিয়ে চিংড়ি মাছ খায়। তো এ ধরনের শাক দিয়ে মাছ রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো ইদানিং তো শাক খাওয়াটা খুবই কম হচ্ছে আমার ঘরে। তো ভাবলাম যে শাকটা যেহেতু একদম ভালো পেয়েছিলাম, তো আনার পর চিন্তা করতেছিলাম যে শাকটা আমি কি দিয়ে রান্না করব। পরবর্তীতে আরকি রাতের বেলায় আমি চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে শাকটা আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে তারপর আরকি রান্না করব। তো এর মধ্যে কিন্তু জবা হাতে মেহেদি পড়া শেষ। ও এসে এই রুমে আবার ঘুমিয়ে পড়েছে। এখন হয়তোবা অনেকেই বলতে পারেন যে গরম পড়ে গিয়েছে, বিথি আপু কি এখনো কম্বল গায়ে দাও? তো যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন তারা তো জানেনই যে আমার হাতে জমা কিছু ভিডিও ছিল, সেই ভিডিওগুলো শেয়ার করতে আপনাদের সাথে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো আমার ছোট মেয়ে আরকি বলতেছিল যে, "মা তুমি আর ভিডিও করো না। কারণ তোমার অনেক ভিডিও জমা হয়ে গিয়েছে। এত ভিডিও করে কি করবা? তার চাইতে ২-৩ দিন রেস্ট করো।" তো আমি কিন্তু ওর কথা মতো সত্যিই সেটা করেছিলাম। আবার ভাবি যে না প্রতিদিনের কাজ প্রতিদিন যদি আমি ভিডিও না করি, তাহলে সেটাই বা কেমন দেখায়? তো
তো আমি কিন্তু ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম আমার বাইরে আরকি রুমের বাইরে যতটুকু জায়গা আছে সবটুকু ঝাড়ু দিয়ে ময়লাটা ফেলে দিয়ে আসলাম। আর যেহেতু পাঙ্গাস মাছ, তো পাঙ্গাস মাছে কিন্তু তেল বেশি থাকে। তো এই কারণে গরম পানি করে তারপরে আমি যে মাটির মালসাটা আছে, তারপরে এদিক থেকে জালি, এগুলো আমি কি করি যখন ব্যবহার করি সাথে, সাথে কিন্তু এভাবে ফুটন্ত গরম পানি দিয়ে তারপরে ভালো করে তারের মাজুনি দিয়ে আমি সবকিছু ভালো করে মেজে পরিষ্কার করে নেই। তো এতে করে কিন্তু এই যে রান্নার ঘরে কিন্তু প্রচুর পরিমাণে তেল কাস্টে পড়ে যখন আরকি রান্নাবান্না করা হয়। তো এভাবে যদি গরম পানি দিয়ে সবসময় কাজ করার সময় ধুয়ে ফেলা হয় তাহলে কিন্তু এই জিনিসগুলোর মধ্যে আর এতটা তেল কাস্টে পড়ে না। আমার রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যানটাও নষ্ট হয়ে গিয়েছে। এটা আসলে চলেও না। এটা দেখা যায় ছেড়ে তারপরে ওটার সাথে যুদ্ধ করতে, করতে এদিক থেকে আমার রান্নাতে আবার দেরি হয়ে যায়। এই কারণে এটা দেখা যায় আমি আর ব্যবহারও করছি না বা সুইচও দিচ্ছি না। তো এদিক থেকে আমার কিন্তু এই যে সবকিছু ধোয়াধুয়ি শেষ। আর রান্নাবান্নাও মোটামুটি প্রায় শেষ হয়ে আসছে। ওইদিক থেকে শাকটা বসিয়ে দিয়ে দেখেন আমি কতগুলো কাজ করে নিলাম। প্রতিটা মেয়েকেই কিন্তু এভাবেই সংসারের কাজগুলো করতে হয় বা গুছিয়ে নিতে হয়। আসলে কিছুই করার নাই। একটা সংসারে যদি একটা কাজ হাতে নিয়ে বসে থাকা হয়, তাহলে কিন্তু বাকি কাজগুলো করা অনেকটা মুশকিল হয়ে যাবে। তো মাঝে, মাঝে রান্না চাপিয়ে দিয়ে একদম চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে আমি অন্যান্য কাজগুলো এভাবে করে ফেলি। না হলে দেখা যায় কি যে একদিক থেকে রান্না করতে গিয়ে অন্য দিক থেকে কাজ করতে গেলে আমি কিন্তু অনেক সময় রান্না যে বসিয়েছি সেটাই ভুলে যাই কাজের ধান্দার মধ্যে থেকে। তো রান্না বসালে আমি বেশিরভাগ দেখা যায় চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে অন্যান্য কাজের মধ্যে আরকি লেগে যাই। তো আমার কিন্তু শাক রান্নাটা হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে শাকটা খেতে কিন্তু অনেক, অনেক মজা হয়েছিল। আর যদিও শাক জাতীয় জিনিস আসলে চুলার আঁচ কমিয়ে অনেক টাইম ধরে কিন্তু রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আর শাকের মধ্যে যে গুণগত মানটা থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। শাকটা যদি একদম দমকা জালে রান্না করা হয় আরকি জাল খুব বেশি দিয়ে, তাহলে কিন্তু সেই শাকটার মধ্যে পুষ্টিগুণ কিছুটা হলেও থাকে। আর আমি কিন্তু শাকের মধ্যে পানি এক ফোঁটাও দেইনি। শাকের মধ্যে যে পানিটা উঠেছে, সে পানিটা দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি একটু ঝোলের পরিমাণটা রাখলাম। আর এদিক থেকে আমি এখন কিছু চিলি ফ্লেক্স করব। তো মরিচটা একেবারে নাই। অল্প পরিমাণে কিছু মরিচ ছিল। আসলে রোজার প্রিপারেশন আমি তখনও সেভাবে নিতে পারতেছিলাম না। আম ভাবতেছিলাম যে তখনও তো আরও সময় ছিল হাতে। তো ভাবলাম যে যতটুকু সময় হাতে আছে অল্প পরিমাণেও যদি কিছু চিলি ফ্লেক্স আমি করে রাখি তারপরও কয়েকদিন খুব সুন্দর মতো চলে যাবে। পরে না হয় ধীরে সুস্থে আবার করে নিতে পারবো। আর বাসায় যেহেতু মেহমান আসবে, তো মেহমান আসা উপলক্ষেও কিন্তু সংসারে অনেক কাজকর্ম বাড়তিটা থেকে যায়। তো সেই কাজগুলো গুছিয়ে নিতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো এদিকে আমি কিছুটা বোড়া আরকি রেখে দিলাম আরকি বোড়া যে বানাবো ওইটুকু রেখে দিলাম। আর যতগুলো বোড়া ভাজছি এগুলো আমাদের ৩ মা-মেয়ে সুন্দরভাবে হয়ে যাবে। দেখা যায় আমি হয়তোবা ভাত দিয়ে ২-৩ পিস খাবো। আবার মন চাইলে এমনিতেও ২-১ পিস খাবো। আর জবা জুহি যদি খায় তাহলে খাবে। আর যদি না খায় তাহলে তো সেটাই থেকে যাবে। আর বাকি যেটা আছে ওটা জবার বাবাকে আরকি রাতে আসলে তারপরে ভেজে দিব। এদিক থেকে কিন্তু আমার বোড়া ভাজাগুলো হয়ে গিয়েছে। আর এই বোড়া ভাজাটা না শুধু আমি না, আমার মাও কিন্তু খুব খেতে পছন্দ করে। তো মা যখন আমার এখানে থাকতো দেখা যায় কাঁচকলা আনলে মা আগেই বলত যে আমি যেন মাকে এই খোসাটা দিয়ে বোড়া বানিয়ে খাওয়াই। তো এই তো আমার কিন্তু বোড়া ভাজা শেষ আর আমি অফ ক্যামেরাতে চিলি ফ্লেক্সটা করে নিয়েছি। অল্প পরিমাণেই কিন্তু হয়েছে। যতটুকু হয়েছে ততটুকু আরকি হয়তোবা ১ সপ্তাহের মতো আমার চলে যাবে। এরপর যদি দেখি যে আবার দরকার তাহলে তখন আবার নিবো। তাছাড়া শুকনা মরিচ নাই। শুকনা মরিচটাও আরকি আবার কিনে আনতে হবে। তারপর আরকি ওটাকে আবার গুঁড়ো করতে হবে। আর কয়েকটা শুকনা মরিচ আমি রেখে দিয়েছি। ওটা জবার বাবার জন্য। ও মাঝে, মাঝে ভাত খেতে গেলে শুকনা মরিচ ভাজাটা আরকি খেতে চায়।
তো এই কারণে আরকি ৪-৫ পিসের মতো শুকনা মরিচ রেখে দিলাম। আর দেখেন কি সুন্দর চিলি ফ্লেক্স হয়ে গিয়েছে। এতটুকু চিলি ফ্লেক্স বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেকগুলো দাম দিয়ে আরকি কিনতে হতো। তো ঘরেই আরকি স্বাস্থ্যসম্মতভাবে সবকিছুই তো বানিয়ে নিলাম। আর এখন আমার কিন্তু সব কাজকর্ম শেষ। সবকিছু ধুয়ে আমি তো ঝুড়ির মধ্যে ছড়া দিয়ে রাখলাম। তো রান্নার পাশাপাশি এভাবে কাজগুলো করে রাখলে পরবর্তীতে কিন্তু আর তেমন একটা সমস্যা হয় না। তেলটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে আমি ঘরটাও মুছে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। আর পাপোশগুলো এই তো জায়গা মতো বিছিয়ে দিলাম। তো জবা কিন্তু এর মধ্যে ঘুমিয়ে গিয়েছে। আর কাজ করতে, করতে আমার কিন্তু অনেকটা পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছে। এত খারাপ লাগছিল। তো আমি এখন ভাত খেতে যাবো। তো সব কাজকর্ম শেষ করে এরপর কিন্তু আমি অফ ক্যামেরাতে হাত-মুখ ধুয়ে নিবো। আর বারান্দার মধ্যেও ঘরের মপটা যেটা দিয়ে আমি আরকি ঘরটা মপ করেছি, সেগুলো সব এই বারান্দাতে ধুয়ে তারপরে আমি দিয়ে রেখেছি। আর কাজকর্ম শেষ করে এভাবে দরজা জানালা সবকিছু লাগিয়ে ফেলি। আর এই যে কিছু কাপড়-চোপড় এগুলো সকালবেলায় আরকি ধুয়ে দিয়েছিলাম। তো ছাদে যেহেতু দেয়া হয়েছিল, দেখলাম যে কাপড়-চোপড়গুলো শুকিয়ে গিয়েছে। তো ভাবলাম যে কাপড়-চোপড়গুলো এখন ভাঁজ করে তারপরে না হয় খেতে যাই। আর যদি এখন খাওয়া-দাওয়া করি, যেহেতু একটানা অনেক টাইম কাজ করেছি, তো পরবর্তীতে দেখা যায় অনেকটা ক্লান্ত হয়ে যাব, শরীরেও ভালো লাগবে না। তো খাওয়া-দাওয়া করে আমি যেন একটু বিছানায় আরকি শুয়ে রেস্ট করতে পারি। এ কারণে চিন্তা করলাম যাই হোক এই কাজটাও করে ফেলি। তো মেয়ে মানুষ হয়তোবা এমনই, তাই না? যে কাজ করতে গেলে মনে হয় এক ধানে আরকি শুধু কাজই করি, কাজই করি। কাজ যেন শেষই হতে চায় না। প্রত্যেকটা দিন ঘুরে ফিরে সেই একই কাজ, একই ঘর গুছানো, কাপড়-চোপড় গুছানো, ঘর ঝাড় দেওয়া। তারপরেও দেখেন আমাদের কিন্তু প্রতিদিন এই কাজগুলো করতে একটুও কিন্তু একঘেয়েমি লাগে না। মনে হয় যে না ভালোই লাগে। আসলে ভালোবাসা দিয়ে যদি কোনো কিছু করা হয়, সেখানে কিন্তু দেখবেন যে খারাপ লাগাটা কাজ করে না। যে মেয়ে পরিপূর্ণ সংসারটাকে ভালোবাসে তার কিন্তু কোনো কাজে কষ্ট থাকে না। তো আমি এখন খেতে বসে গেলাম আর আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।